প্রিয় দর্শক মণ্ডলী, আজকে সকালে তীব্র আকারে বৃষ্টি হয়েছে। ঠিক 9টা বাজে রাজধানীর পল্টন এলাকায় আমি প্রথম অবস্থায় আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম যে রাজধানীতে তীব্র আকারে বৃষ্টি হচ্ছে। তারপরের লাইভে আমি দেখিয়েছি রাজধানীর পল্টনে তীব্র বৃষ্টিতে রাজধানীর সড়কে পানি জমেছে, সেটি কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম। তারপরে ঠিক 11টা বা 11:30 বাজে বেলা 11:30 বাজে আমি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাই। ওখানে যাওয়ার পর ওখানকার যে সড়কে যেভাবে পানি জমেছিল সেটি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক, আমি যেটি যার জন্য লাইভে আসি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ক্যাপশনে লেখা আছে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা হয়েছে। আসলে আজকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেগম খালেদা জিয়ার মুক্তি আশুরক এবং মুক্তি কামনায় দোয়া এবং মিলাদের আয়োজন করেছিলেন ছাত্রদল, সেটি ক্যান্সেল করে আজকে বিকেলে তারা করেছেন। এবং আজকে ঠিক দুপুরবেলায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু যৌথ সভা করেছেন। শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে আমি কয়েকজনকে দেখেছিলাম, যেমন এখানে আফরোজা আব্বাস, তারপরে বিএনপি কার্যালয়ে প্রবেশ করেছেন তখন, তারপর হচ্ছে মির্জা আব্বাস, তারপর হচ্ছে আরও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এখানে ছিলেন, বিএনপির মহাসচিব এখানে ছিলেন। আসলে তারা যৌথ সভার শেষে তারা সাংবাদিকদের জানিয়েছেন যে আগামী 29 জুন অর্থাৎ আগামী শনিবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে বিএনপির সমাবেশ করবেন এবং আগামী 1 জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 7 মাস, 1 জুলাই 29 তারিখ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা সমাবেশ করবেন এবং 1 জুলাই সারা দেশে মহানগরী যে সমাবেশ সেই সমাবেশের ঘোষণা করেছেন এবং 3 জুলাই জেলা সদরে সমাবেশ করবে বিএনপি, এমনটি কিন্তু এই সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দর্শক, এটি জানানোর জন্য লাইভে আসছি। আপনারা জানেন যে বড় ধরনের কোনো কর্মসূচি বিএনপি এর মধ্যে দেয় নাই। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন যে এখন এই সমাবেশ কেন বা কী উদ্দেশ্যে সমাবেশ, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ ডেকেছেন বিএনপি। আজকে দুপুরবেলায় বিএনপি যৌথ সভা করেছেন, যৌথ সভা শেষে তারা ব্রিফ করেছেন। এই ব্রিফে আসলে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আসলে এই সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন আগামী 29 তারিখ অর্থাৎ শনিবার দুপুরবেলায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটি সমাবেশ করবেন এবং 1 জুলাই মহানগরে সমাবেশ করবেন এবং 3 জুলাই জেলা সদরে তারা সমাবেশ করবেন। তো দর্শক, ঠিক আছে, এটি জানানোর জন্য লাইভে আসছি। তো এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।